এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভিক্ষা চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 3 দিন যাবত না খেয়ে আছি, অনাহারে আছি, যদি আপনি কিছু দান করেন। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপর থেকে কাপড়টা সরালেন, আর ভিক্ষুক দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছে খিদার যন্ত্রণায়। এবার ভিক্ষুক চিন্তা করেন, হায়রে, কার কাছে সাহায্যের জন্য এসেছি, সে নিজেই তো না খেয়ে আছে, সে নিজেই ক্ষুধার্ত, কেমনে আমি তার কাছে ভিক্ষা চাই? এই অবস্থা, এই পরিস্থিতি দেখি ভিক্ষুক সেখান থেকে চলে যাচ্ছে। এবার পিছন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও ভাই ভিক্ষুক, কোথায় যাও? এদিকে এসো, এখানে আমার সামনে দাঁড়াও। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুককে তার পাশে দাঁড় করে রেখে আলীকে ডাক দিলেন, ও ভাই আলী, তোমার এক ভাই না খেয়ে আছে 3 দিন যাবত সে কোনো খানা পিনা খায় নাই, পানাহার করে নাই। যদি তোমার কাছে কিছু থাকে তুমি তাকে দান করো। এবার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 3 দিন যাবত আমিও কিছু খাইনি, আপনার প্রিয় নাতি হাসান হুসাইনও কিছু খাইনি, কেমনে আমি কি দান করব? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আমার সামনে এসো। একটা কাগজের মধ্যে, চামড়ার কাগজের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, আর নিচে তার নামটা লিখে দিলেন, 2000 টাকার অঙ্ক সেখানে বসিয়ে দিলেন। আর ভিক্ষুকের হাতে চিঠিটা দিয়ে বললেন, ও ভাই ভিক্ষুক, যাও ওসমানের দরবারে চলে যাও, গেলে আমার কথা বললে আর চিঠিটা যদি ওসমান দেখে তোমাকে সে 2000 টাকা দান করবে। এবার ভিক্ষুক খুশি হয়ে গেলেন, 2000 টাকা পাবে, খুশি হয়ে চিঠি হাতে নিয়ে চলে গেলেন, উসমানের দরবারে চলে গেলেন। যাওয়ার পর দরজায় গিয়ে সামনের দিকে একটু তাকালেন, দেখলেন যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যাশিয়ারের সঙ্গে বসে টাকা পয়সার হিসাব নিকাশ করতেছে। আর 4 আনা টাকার হিসাবের জন্য একটু গোলমাল হয়েছে। হযরত উসমান বড় কড়া ছিলেন হিসাবের ক্ষেত্রে, কারণ সে যাকাত দিতেন হিসাব করে, শতকরা 2.5 টাকা যাকাত। আর আজকে বাংলার জমিনে মুসলমানরা আন্দাজে যাকাত দেয়। আল্লাহর কসম করে বলি, যদি 1 টাকার হিসাবও যদি ভুল হয়, তার যাকাত আদায় হবে না। এবার সেখানে তারা এই হিসাব নিয়ে একটু ঝামেলায় আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যাশিয়ারকে বলে, সারানা হিসাব তোমাকে দিতেই হবে। এই পরিস্থিতি দেখে, এই সিচুয়েশন দেখে ভিক্ষুক চিন্তা করলেন, আইরে নবী আমাকে কার কাছে পাঠাইছে? 2000 টাকা নাকি সে আমাকে দিবে? 4 আনা টাকার হিসাবের জন্য সে এই ক্যাশিয়ারের সঙ্গে এমন খারাপ আচরণ করতেছে, কঠোর আচরণ করতেছে, সে কিভাবে আমাকে 2000 টাকা দান করবে? এবার সেখান থেকে চলে গেলেন, আবার নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কাছে আমাকে পাঠাইছেন? 4 আনা টাকার জন্য ক্যাশিয়ারের সঙ্গে জবরদস্তি করতেছে। ক্যাশিয়ারের অবস্থা খারাপ, সে নার্ভাস হয়ে গিয়েছে, হিসাব দিতে পারতেছে না। সে কেমনে আমাকে 2000 টাকা দান করবে? আমার বিশ্বাস হয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, এরকম তো হতে পারে না, তুমি আবার যাও ওসমানের দরবারে, তুমি আবার চলে যাও। এবার ভিক্ষুক চিঠি হাতে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আবার দেখেন, না, ওই টাকার হিসাব এখনো মেটে নাই, কোনো হিসাব নিকাশ হয়নি, ওই 4 আনা টাকার হিসাব সে দিতে পারতেছে না। মাত্র 4 আনা টাকা, যার জন্য ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম মাটির মধ্যে পড়তেছে, সে হিসাব দিতে পারতেছে না। এই দৃশ্য আবার ফকির দেখলেন। দেখার পর
বলতেছে হাই রে, এত কৃপণের কৃপণ, মাত্র 4 আনা টাকার জন্য সে এইভাবে সে এখন ক্যাশিয়ারের সঙ্গে জবরদস্তি করতেছে। সে কিভাবে কেমনে আমাকে 2000 টাকা দান করবে? এখন সে ওই বাড়ি থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে এখন রওনা দিবে যে না আর নবীর দরবারে যাবে না, আবার তো আমাকে এখানে পাঠাবে বকিলের কাছে, না 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 আর নবীর দরবারে যাবে। একটু পর হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলী বলেন, ভাই আপনি তো ওসমানের দরবার থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে আসতেছেন, 2000 টাকা নিয়ে আসতেছেন, আমার সন্তান হাসান আর হুসাইন না খেয়ে আছে, যদি কিছু সেখান থেকে আমাকে দান করেন আমার সন্তান ওরা খাবে, বড় খুশি হয়ে যাবে। এবার ভিক্ষুক বলে, আমার দিলে না আমি আপনারে দেব? সে তো আমারে দেয় না, সে এত বকিলের বকিল, মাত্র 4 আনা টাকার জন্য সে তার ক্যাশিয়ারের সঙ্গে এখনো বসে আছে, হিসাব শেষ হয় না, সে কেমনে আমাকে দান করবে? এবার হযরত আলী বলে, সেখানে তো নবীর নাম আছে? বলে হ্যাঁ আছে, এটা সরাসরি আল্লাহর অর্ডার, তুমি অবশ্যই পাবা, যেহেতু বিশ্বনবী বলেছেন অবশ্যই তোমাকে ওসমান দান করবে, যাও তুমি চলে যাও। আবার চলে যাও। বলে চিঠি দিয়েছিলে? বলে না, এই চিঠি দেওয়ার পরিবেশ হয়নি, সিচুয়েশন হয়নি, এই জন্য চিঠিটা দেয়নি। এবার হযরত আলীর কথা শুনে ওই ভিক্ষুক চিঠি হাতে নিয়ে ওসমানের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখে যে আলহামদুলিল্লাহ তারা শুকরিয়া আদায় করতেছে, ওই 4 আনা টাকার হিসাবটা মিলে গিয়েছে, তারা খুশি। এবার চিঠিটা নিয়ে ওসমানের হাতে দিলেন। বলে কে পাঠাইছে? বলে বিশ্বনবী পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। চিঠি হাতে নিয়ে চুমো দিয়ে আবার বলেন কে পাঠাইছে? আবার চুমো খেয়ে বলে, আবার বলে কে চিঠি পাঠিয়েছে? কে পাঠিয়েছে? বলে বিশ্বনবী পাঠিয়েছে। এবার ভিক্ষুক রাগে রাগান্বিত হয়ে বলে, তুমি টাকা দিবা না এইটা বলো, কেন বাহানা করতেছো? কে পাঠাইছে? মাত্র 4 আনা টাকার জন্য মিয়া তুমি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করো, তুমি আমাকে দান করবা না, আমি বুঝতে পেরেছি। এবার ভিক্ষুক চিঠিটা হাতের মধ্যে নিয়ে চলে গেলেন বিশ্বনবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে দান করতে পারবেন না, এমন বকিলের কাছে পাঠাইছেন, সে আপনার নাম শুনেও বলতেছে। কে পাঠাইছে? বলে তুমি কি আমার নাম বলছিলা? হ্যাঁ নবী বলছিলাম। কিন্তু সে বলে কে পাঠাইছে, বারবার বলে কে পাঠাইছে। এবার বিশ্বনবী বলে, না না এমন তো হওয়ার কথা নয়, আমার ওসমান তো এমন করতে পারে না, কারণ আছে অবশ্যই। একটু পর দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বনবীর বাড়িতে। বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান কেন তুমি এরূপ আচরণ করেছো? এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন সে বলেছে আপনি পাঠিয়েছেন, ও দয়ার নবী, মায়ের নবী, আপনার নাম এত মধুমাখা, আপনার নাম এত সুন্দর নাম, যে নাম যতই শুনি অতই মজা লাগে, এজন্য বারবার বলেছি, প্রায় 4 বার আপনার নাম আমি শুনেছি, কারণ আমি নিয়াত করেছি প্রত্যেকবার নাম শুনে প্রত্যেকবার 2000 টাকা করে আমি বাড়িয়ে দিয়েছি, মোট 8000 টাকা আমি এই ভিক্ষুকের জন্য এনেছি। বলেন সুবহানাল্লাহ। তো এরকম সাহাবে কেরামদের মতো আদর্শিত হতে হবে প্র্যাকটিক্যাল লাইফে, ব্যক্তি জীবনে এই সাহাবে কেরামদের জীবনী পড়তে হবে, তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, বেশি বেশি দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি কৃপণতা করেন, বখিলতা করেন, দান না করেন, তাহলে কিয়ামতের দিন শাস্তি অবশ্যই আছে, কারণ আল্লাহ নিজে বলেছেন। রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরে বলেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে যে দুনিয়ার মধ্যে 4টি অপরাধ করেছিলাম, তার মধ্যে 2 নাম্বার অপরাধ, তারা বলবে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, দুনিয়ার মধ্যে মিসকিনদেরকে খানা দেয়নি, এরকম ক্ষুধাগ্রস্তদেরকে পানাহার করায়নি, এই কারণে আজকে জাহান্নামী। তো অন্ন দান করা, টাকা দান করা, দান তো দান, এজন্য বখিলতা করা যাবে না, কৃপণতা করা যাবে না, বেশি বেশি দান করতে হবে। আর মুত্তাকিদের 1 নাম্বার গুণ, তারা সুখেও দান করে, দুঃখেও দান করে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিরা সুখেও দান করে দুঃখেও দান করে। তোমার কাছে 1000 টাকা আছে, তুমি 10 টাকা দান করো। 1 লক্ষ টাকা আছে, 1000 টাকা দান করো, ঠিক কিনা? কিন্তু মুত্তাকিরা সুখেও দান করে দুঃখেও দান করে, আর যারা দান করে না তারা মুত্তাকি না। আর মুত্তাকি না হতে পারলে আল্লাহর জান্নাত তো তার জন্য না। কথা বলেন ঠিক কিনা?